অ্যাকচুয়ালি রাসলীলাটা কি? चल सारा তুই কে রে মনুষ্যেজ? আমাদের কোথাও রাখবি না তুই? আর কত নিচে নামাবি আমাদের? নামাতে নামাতে আমাদেরটা তুই। দিদি, আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, সবাই ওটাকে একটা অ্যাক্সিডেন্ট ভাববে। শাট আপ! আর ছোটকা, তুমিও ঝোঁকের মাথায় চলে গেলে, ধাক্কা দিয়ে মেরে ফেলতে চাইছিলে। শাট আপ রাজীব, শাট আপ। কোন পুরুষকে যদি কাপুরুষ বলা হয় না, তাহলে সেটা হুলের মতো বেঁধে তার চামড়ায়। অথচ আমরা সত্যিই কাপুরুষ। রাজীব, হ্যাঁ ছোটকা, আমি হয়তো আমি তোমাদের সঙ্গে আছি, একের পর এক খারাপ কাজ করব, পাপ করব, অন্যায় করব, তবু এটা তো ফ্যাক্ট যে কাপুরুষের মতোই আমরা ওপর থেকে ঝাল লণ্ঠনটা ফেলেছিলাম, কাপুরুষের মতোই আমরা কাকাইকে মেরে ফেলতে চেয়েছিলাম, কাপুরুষের মতোই আমরা কাকিন্সকে। চুপ কর, একদম চুপ। যা যা ঘরে যা, যা নিজের ঘরে যা। মনুষ্যেজ, এখন কি হবে ভাই? অত ভাবিস না দিদি, মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম, অত ভাবিস না। এই শোধ আমি তুলবই। আমাকে লেজে খেলানো সর্বজয়া চৌধুরী, তুমি এখনো আমাকে চেনোনি। সত্যিই আমার জীব চেরা, সপেদের জীব চেরাই থাকে। আজি বিজন ঘরে কি রে, কিছু বলবি? আমি সব শুনলাম কিম্মা, আমি আমার মম ড্যাডের তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ ক্ষমা করে দাও। আই এম সরি কিম্মা, আই এম সরি। ওরা কেন বুঝছে না যে তুমি খুব ভালো? তুমি খুব ভালো কিম্মা, তুমি খুব ভালো। একদম কাঁদবি না, সব ঠিক হয়ে যাবে। হয় রে মাঝের মধ্যে, দেখবি অনেক দিনের পুরনো বর্তন থাকে না, ক্ষয়ে যায় মাঝের মধ্যে, একটু মেরামত করতে হয়। তেমনি সম্পর্ক না, মাঝের মধ্যে একটু মেরামত করে নিতে হয়। এখন সমস্যা চলছে,
পরে দেখবি ঠিক মেরামত হয়ে যাবে। তুমি কি গো, এত কিছুর পরেও ওরা তোমার স্বামীকে উপর থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, আর তুমি চুপ চুপ করতে, একদম না, এসব নিয়ে আর কথা বলিস না। যা মায়ের কাছে যা। আমার থেকে বেশি কষ্ট তোর মা পাচ্ছে, তোর ছোট কাকি পাচ্ছে, তোর বাবা পাচ্ছে। কেন? আরে ওনারা তো জানেন ওনারা অন্যায় করেছেন, তাই না? তাই কষ্ট ওদের বেশি হবে, আমার কোনো কষ্ট নেই। লক্ষ্মীটি যা, ঘরে যা। এতক্ষণে বোধহয় ওদের খাওয়ার সময় হয়ে গেছে, সবাই বোধহয় এখন ডিনার টেবিলে। ও 1 মিনিট, একটু দাঁড়াবে, এক্ষুনি আসছি। এসব কি? এটা বাটি চচ্চড়ি, উষান খুব খেতে ভালোবাসে। আর এটা এটা মৌরলা মাছের চচ্চড়ি, আমার হাতের চচ্চড়ি খুব খেতে ভালোবাসে রাজীব। কিন্তু তুমি কি খাবে? আমার তো এটুকু পেট, আর সারার খাওয়া হয়ে গেছে। কি রে, হাঁ করে কি দেখছিস? তোমাকে। কেন? শুনেছি ঈশ্বরকে দেখা যায় না, দেব দেবীকে দেখা যায় না, কিন্তু আমি তো সাক্ষাৎ দেবীকে দেখছি। একটু ছুঁই না কিম্মা? দূর পারি। একটু ছুঁই না কিম্মা? ছুঁই না একটু? আচ্ছা ছো। তীর্থস্থান ঘোরা হয়ে গেল আমার, তীর্থস্থান ঘোরা হয়ে গেল। আমি আর কোনোদিন তীর্থস্থানে যাব না, কোনোদিন না কিংবা। এই মেয়েগুলোও সব পাগল, বেচারাটা খুব যন্ত্রণায় পড়েছে, কোন তরফে যাবে বোঝেই না। আর বড়রাও তেমন, এরা যে কবে বুঝবে যে তরফ বলে কিছুই হয় না। সবাই এক, কিছুতেই বোঝে না। তুই আবার হাততালি দিচ্ছিস কেন? গান শুনে? তাহলে ওই তীর্থস্থান। জিন্দাদি একদম ঠিক কথা বলে গেল। তুমি সত্যিই তীর্থস্থান মম। তোমার কাছে এলে সব পাপ পুণ্যে পরিবর্তন হয়ে যায়। থাক, তোর মাকে আর এত গ্যাস খাওয়াতে হবে না। যা ঘরে যা, আমিও যাই বাবার কাছে। জানিস তোর বাবা একটু হাতটা তুলেছিল, আমার বিশ্বাস ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সুস্থ তো হতেই হবে মা। তুমি যেভাবে সবার সাথে লড়াই করে চলেছ, ড্যাড সুস্থ না হয়ে তোমার পাশে না দাঁড়ালে তুমি বল পাবে কি করে মম? দেখবে মম, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। একটা মানুষ যে এতটা ভালোবাসতে পারে এটা আমি দেখিনি মম। আমি দেখেছি তো, আমি যতটা তোর বাবাকে ভালোবাসি তার থেকেও বেশি ভালোবাসতে দেখেছি। কাকে? তোর বাবাকে, আমাকে ভালোবাসতে দেখেছি। মম হ্যাঁ রে,
তোর বাবা আমাকে যতটা ভালোবাসে না, কোনো বর তার বউকে এত ভালোবাসে না। ওই জন্য আমার জায়রা একটু হিংসে টিংসে করে, বুঝলি? ঠিক আছে, যাও মম, ড্যাডের কাছে যাও। হ্যালো, জিশান বলছি। হ্যাঁ বলুন। না মানে বলছিলাম যে বাড়িতে সব ঠিক আছে তো? না, ঠিক নেই। কেন, কি হয়েছে? আজকে যা ঘটেছে আর মমের মুখে যা শুনেছি, আমি তো কল্পনাই করতে পারিনি। কি হয়েছে আমাকে বলুন। বলছি, হোয়াট? এরপরে ওই লোকগুলোকে বাড়িতে রেখেছে? ওদের বাড়ি থেকে বের করে দিচ্ছে না কেন তোমার মা? কেন বের করে দিচ্ছে না? ওরা এখান থেকে যাবে না। কেন যাবে না কেন ওরা? আমার খুব চিন্তা হয় তোমার বাবার জন্য, তোমার মায়ের জন্য খুব চিন্তা হয় আমার, তোমার জন্য খুব চিন্তা হয়। কেন কেন চিন্তা হয় আমার জন্য? না মানে আসলে মানুষ তো যাকে নিয়ে চিন্তা করে সেই তো তার চিন্তায় আসে, তাই না? কাকে নিয়ে চিন্তা হয় আপনার? তোমাকে নিয়ে। কখন? ওই ভোরবেলা যখন পাখি প্রথম ডাকে তখন তোমার কথা মনে পড়ে। যখন সূর্য ওঠে, সূর্যের প্রথম কিরণটা যখন আমার গায়ে এসে পড়ে, তোমার কথা মনে পড়ে। যখন বাইরে বেরোতেই শিশির আমার পা ছুঁয়ে, তখন আমার তোমার কথা মনে পড়ে। যখন খবরের কাগজালা পেপারটা ছুঁড়ে দেয়, সেই পেপারের প্রথম পাতা উল্টেই তোমার কথা মনে পড়ে। যখন প্রথম চায়ের কাপে চুমুক দিই, তখনও আমার তোমার কথা মনে পড়ে। যখন ধীরে ধীরে দিন গড়ায়, প্রতিটা মুহূর্তে আমার তোমার কথা মনে পড়ে। যখন সন্ধ্যের সূর্য ডুবুডুবু হয়, প্রতিটা মুহূর্তে আমার তোমার কথাই মনে পড়ে। সব সময় মনে পড়ে যেন আমি তোমাকে। প্লিজ জিশান, এইসব ঘ্যান ঘ্যানে ভালোবাসার কথা প্লিজ আমাকে বলবেন না। ভালোবাসা তো আমি দেখেছি, একজন পুরুষ মানুষ একজন নারীকে কিভাবে ভালোবাসে সেটা আমি দেখেছি। তারপরে আর কারোর ভালোবাসা আমি কাউন্টই করি না। কার? আমার ড্যাড আমার মমকে যেভাবে ভালোবাসে, সেভাবে কোনো পুরুষ মানুষ কোনো নারীকে ভালোবাসতে পারে না, কোনো মেয়েকে ভালোবাসতে পারে না। আমি জানি না শিরি ফারাত, লায়লা মজনু, রোমিও জুলিয়েট এসব গল্প আমি জানি না, কিন্তু আমি দেখেছি, আমি এখানেই দেখেছি, আমি এই জন্মেই দেখেছি, আমি আমার ড্যাডকে দেখেছি, আমি আমার মমকে দেখেছি। That's called true love. Believe me. আর ওটা আপনার দ্বারা হবে না।
ভালো। কেন? আমার দ্বারা হবে না কেন? কারণ ভালোবাসতে জানতে হয়। কেন? ওটা কি তোমার বাবার টাকা নিয়ে রেখেছে শুধু? ঠিক করে কথা বলুন জিশান। সরি সরি, না মানে আসলে আমি ওভাবে বলতে চাইনি, বাট আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। তুমি যা বলবে আমি আমি সব করতে পারি। এটাই তো সমস্যা জিশান। আমার মমকে, আমার ড্যাডকে কখনো নিজের থেকে কিচ্ছু মুখ ফুটে বলতে হয়নি। এনিওয়ে, গুড নাইট। কি এত ভাবছো? হ্যাঁ, না ভাবছি বিষয়টা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। এটা হওয়ারই ছিল মম। থাক, তোমার মরাল শুনতে আমি একটু আগ্রহী নই। তুমি তোমার মরাল তোমার কাছে রাখো। মনুষিজ, সব আশা শেষ। দিদি, যুদ্ধ তো এখনো শুরুই হলো না, আশা কেন শেষ হবে? তুমি কি করতে চাইছো কি? কুষাণদা, আমি কি করব সেটা আমার ডান হাত বাঁ হাতকে বলে না, আর বাঁ হাত ডান হাতকে বলে না। একটু ধৈর্য ধরো, যা করার আমি করব। ও কিন্তু অনেক বেশি সতর্ক হয়ে যাচ্ছে, অনেক বেশি ফেরোশিয়াস হয়ে উঠছে। না, কোনোদিনও না। কাকিন্স আমাদের বিরুদ্ধে কখনো ফেরোসাস হয়ে উঠতে পারে না। কাকিন্স আমাদের বিরুদ্ধে কখনো হিংস্র হবে না। কাকিন্স চায় একটা যৌথ পরিবার, একটা একান্নবর্তী পরিবার। কাকিন্স আমাদের পরিবারের সবাইকে একসঙ্গে রাখতে চায়। মমকে, ড্যাডকে, আমাকে, তোমাকে সবাইকে একসঙ্গে রাখতে চায়। ছোটকা, Just shut up, Rajiv. Just shut up. I say you just shut up. বড় বড় কথা বলছিস? কি এত বড় বড় কথা বলছিস? এই তুই কি চাস? তুই কি চাস আমায় বল। আমি চাইছি আমি চাইছি আমার পিঠ থেকে বোঝাটাকে কমিয়ে ফেলতে। হ্যাঁ ছোটকা, আমি নিতে পারছি না এই স্ট্রেস। আমি নিতে পারছি না। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমার ক্লস্ট্রোফোবিক লাগছে, কষ্ট হচ্ছে আমার। ভালো লাগছে না আমার, ভালো লাগছে না আমার, ভালো লাগছে না আমার। কোথায় যাচ্ছিস রাজীব? বললাম তো আমার ভালো লাগছে না। শুনতে পাচ্ছ না তোমরা? এই না কি এটা? বাড়ি চচ্চড়ি। দাদা ভাই, তোমার জন্য মোরলা মাছের চচ্চড়ি পাঠিয়েছে। কি পাঠিয়েছে? কিম্মা। কাকিস পাঠিয়েছে না? দেখো দেখো মম, দেখো দেখো আমি কি খেতে ভালোবাসি, কি পড়তে ভালোবাসি কাকিন্স জানে। তুমি কোনোদিনও খেয়াল রেখেছো এসবের মম? কোনোদিনও না। আমার স্কুলে যখন প্যারেন্ট টিচার্স মিটিং হতো তখন কাকিন্স যেত। ইংলিশ মিডিয়াম স্কুল,
কাকিন্স ভালো করে ইংলিশ বলতে পারতো না, বাংলায় ম্যানেজ করতো। ড্যাডও কিছুটা সামনে নিত, আমিও কিছুটা সামনে নিতাম, কিন্তু কিন্তু মম, যেদিন যেদিন তুমি যেতে পারোনি, তোমার বদলে কাকিন্স গেছিল। বরাবর পরিষ্কার বাংলায় কথা বলেছে কাকিন্স। কাকিন্স ছোটবেলা থেকে আমার খুব কেয়ার করতো, আমাকে ওকে খুব ভালোবাসতো কাকিন্স। আর কাকাইয়ের কাছে তো আমার যত আবদার ছিল। কিন্তু মম, আমার নিজের ড্যাড। চুপ কর। এই তুই কি চাইছিস? হ্যাঁ, কি চাইছিস তুই? তুই তোর মমের দিকে আঙুল দিচ্ছিস। হ্যাঁ, আঙুল তুলছিস তুই তোর মমের দিকে। রাজীব, মাথা ঠান্ডা কর। কি মাথা ঠান্ডা করবো? এই দেখো মাছের চচ্চড়ি কাকিন্স পাঠিয়েছে। কাকিন্স খেয়াল রাখে আমি কি খেতে ভালোবাসি, কি পড়তে ভালোবাসি। আমার মম কোনোদিনও খেয়াল রেখেছে সবে?